নমস্কার বন্ধুরা, আপনারা কি 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? পঞ্চায়েত কর্মী, সহায়ক, ক্লার্ক বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা যাই হোক না কেন, পরীক্ষায় সফল হতে গেলে কিন্তু সঠিক সিলেবাস এবং নিখুঁত স্ট্র্যাটেজি জানাটা সবথেকে বেশি জরুরি। আজকের ভিডিওতে আমরা পঞ্চায়েত পরীক্ষার অফিসিয়াল সিলেবাসের প্রতিটি বিষয় এবং কিভাবে প্রস্তুতি নিলে আপনি প্রথমবারেই সফল হতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। মূল সিলেবাসে যাওয়ার আগে আমাদের পরীক্ষার প্যাটার্নটা একটু বুঝে নিতে হবে। পঞ্চায়েত পরীক্ষা সাধারণত দুটি ধাপে হয়। প্রথমটি হলো লিখিত পরীক্ষা, যেটা এমসিকিউ টাইপের হবে, এবং দ্বিতীয়টি হলো ইন্টারভিউ। বেশিরভাগ পদের ক্ষেত্রেই মোট 85 নম্বরের লিখিত পরীক্ষা হয় এবং 15 নম্বরের ইন্টারভিউ থাকে। তবে কিছু নির্দিষ্ট পদে কম্পিউটার টেস্টও নেওয়া হতে পারে। লিখিত পরীক্ষায় মূলত 4টি প্রধান বিষয় থেকে প্রশ্ন আসে: বাংলা, ইংরেজি, পাটিগণিত এবং সাধারণ জ্ঞান বা জিকে। প্রথম বিষয় থাকছে সাধারণ জ্ঞান ও গ্রামীণ উন্নয়ন এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই বিভাগে ভালো নম্বর তোলার আসল চাবিকাঠি হলো পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এবং গ্রামীণ উন্নয়ন, 73তম সংবিধান সংশোধনী এবং পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে খুব খুঁটিয়ে পড়তে হবে। এর পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্প, যেরকম অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান ভারত যোজনা, এই সমস্ত কিছু থেকে প্রচুর প্রশ্ন আসে। এছাড়াও গত 6 থেকে 12 মাসের সাম্প্রতিক ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়মিত ফলো করতে হবে। সিলেবাসের রেফারেন্স হিসাবে তোমরা ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট নিয়ে এই ছবিটা তোমাদের সিলেবাসের জন্য কাজে লাগাতে পারো। জিকে সিলেবাসের মধ্যে পড়ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, সরকারি প্রকল্প। সরকারি প্রকল্পের মধ্যে কেন্দ্রীয় প্রকল্পও থাকছে, পশ্চিমবঙ্গের নিজস্ব প্রকল্পও থাকছে। কেন্দ্রীয় প্রকল্পের মধ্যে MGNREGA, 100 দিনের কাজ, গ্রামীণ এলাকায় কর্মসংস্থান নিশ্চিন্তকরণ, প্রধানমন্ত্রী যোজনা, সমস্ত কিছুই থাকছে। পশ্চিমবঙ্গের নিজস্ব প্রকল্পের মধ্যে কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, এই সমস্ত প্রকল্পের ব্যাপারে পড়তে হবে। তার সাথে নতুন সরকার আসার পর তারা যে সমস্ত নতুন সরকারি প্রকল্প স্টার্ট করেছে, যেরকম অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, সেগুলো সম্পর্কেও তোমাদের জ্ঞান রাখতে হবে। তারপরে আসছে ইতিহাস ও ভূগোল। ইতিহাসের সমস্ত কিছু, যেরকম ভারতের স্বাধীনতা সংগ্রাম, গুরুত্বপূর্ণ ঘটনা এবং ব্যক্তিত্ব। ভূগোলের মধ্যে পড়ছে পশ্চিমবঙ্গের ভূগোল, নদী, জেলা, তাদের বৈশিষ্ট্য, জলবায়ু, মাটি। ভারতের ভূগোল, প্রধান পর্বত, নদী, সমভূমি, মালভূমি, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, মাটি ইত্যাদি সম্পর্কে পড়তে হবে। সাম্প্রতিক ঘটনার মধ্যে গত 6 থেকে 12 মাসের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনা, জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনা, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনা, খেলাধুলা, পুরস্কার ও সম্মান, নতুন নিয়োগ ও পদক্ষেপ, সব কিছু খুঁটিয়ে পড়তে হবে। নেক্সট চলে আসছি বাংলা ভাষায়। বাংলা ভাষা ও ব্যাকরণ। যেহেতু এই চাকরিতে গ্রামীণ মানুষের সাথে সরাসরি কাজ করতে হবে, তাই বাংলা ভাষায় দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা ব্যাকরণের সন্ধি, সমাস, কারক কারক, বিভক্তি, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ খুব ভালো করে তৈরি করতে হবে। এর সাথে বাগধারা, প্রবাদ, প্রবচন এবং অশুদ্ধি সংশোধন নিয়মিত অভ্যাস করলে এই বিভাগে পুরো নম্বর তোলা সম্ভব। এর সাথে বলে রাখা ভালো, প্রতিদিন বাংলা খবরের কাগজ ও সাহিত্য পড়তে হবে। ব্যাকরণ ও শব্দভাণ্ডারের নিয়মিত চর্চা করতে হবে। বাগধারা ও প্রবাদ মুখস্থ করার পাশাপাশি প্রয়োগ শিখতে হবে। বিভিন্ন অনুচ্ছেদ করে অনুশীলন করতে হবে। শুদ্ধ বানান ও সাবলীল বাংলা লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাটিগণিত। এখানে সাধারণত 8ম থেকে 10ম শ্রেণীর স্তরের অঙ্ক থাকে। পরীক্ষায় ভালো স্কোর করতে গেলে আপনাকে প্রতিদিন অঙ্ক অভ্যাস করতে হবে, বিশেষ করে লসাগু ও গসাগু, শতকরা, লাভ, ক্ষতি, অনুপাত, সমানুপাত এবং সময় ও কার্যের মতো চ্যাপ্টারগুলোতে বেশি জোর দিন। মনে রাখবেন, পরীক্ষার হলে কম সময়ে অঙ্ক সমাধান করার শর্টকাট ট্রিক্সগুলো কিন্তু আগের থেকে আয়ত্ত করে রাখা দরকার। প্রতিদিন নিয়মিত অঙ্ক অনুশীলন করতে হবে। শর্টকাট পদ্ধতি ও সূত্র মুখস্থ করে রাখতে হবে। নামটা কিন্তু 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করে রাখতে হবে। সময় বাঁচাতে অঙ্ক করার সময় ধাপে ধাপে সমাধান করতে হবে। গত বছরের প্রশ্নপত্র সমাধান করে নিজের প্রস্তুতি যাচাই করতে হবে। ক্যালকুলেটর ব্যবহার করার আগে মানসিক হিসেবের অভ্যাস গড়ে তুলতে হবে। অভ্যাস, নিয়মিত অনুশীলন, তাহলেই সফলতা নিশ্চিত হবে। এরপরের বিষয় হচ্ছে জেনারেল ইংলিশ। ইংরেজি বিভাগের জন্য বেসিক গ্রামার, যেমন টেন্স, আর্টিকেলস, প্রিপোজিশন অ্যান্ড ভোকাবুলারির ওপর জোর দিন। আর যারা ডেটা এন্ট্রি অপারেটর বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য কম্পিউটারের প্রাথমিক ধারণা থাকাটা মাস্ট। বিশেষ করে MS ওয়ার্ড, এক্সেল এবং ইন্টারনেটের বেসিক শর্টকাটগুলো ভালো করে দেখে যাবেন। ইংলিশ গ্রামারের মধ্যে পড়ছে টেন্স, আর্টিকেল, A and the, প্রিপোজিশন, কনজাংশন, সাবজেক্ট, ভার্ব। তারপর ভোকাবুলারির মধ্যে পড়ছে সিনোনিয়ামস, অ্যান্টোনিয়ামস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস, ফ্রেজেস, রিডিং কম্প্রিহেনশন, স্পটিং এরর, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এই সব কিছু ডেলি প্র্যাকটিস করতে হবে। ডেটা এন্ট্রি পদের জন্য এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কম্পিউটার জ্ঞান থাকা বাধ্যতামূলক। কম্পিউটারের প্রাথমিক ধারণা, যেমন কম্পিউটার কি, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, CPU, মেমোরি,
এরপর এমএস অফিসের ব্যবহার, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, অপারেটিং সিস্টেমের বেসিক ধারণা, উইন্ডোজ কি, ডেস্কটপ, টাস্কবার, স্টার্ট মেনু, এইসব, ইন্টারনেট, ইমেল এবং ওয়েব ব্রাউজার, গুরুত্বপূর্ণ শর্টকাট কিজ সেগুলো সম্পর্কে ভালো করে জ্ঞান রাখতে হবে, কম্পিউটারের সংক্ষিপ্ত রূপ, এই সমস্ত কিছু সম্পর্কে জানতে হবে। আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে একটি কমপ্লিট স্টাডি গাইড দেওয়া হলো। আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। মনে রাখবেন, পঞ্চায়েত পরীক্ষার সফল হওয়ার একমাত্র উপায় হলো সঠিক সিলেবাস মেনে নিয়মিত রিভিশন দেওয়া এবং বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করা। সাধারণ জ্ঞান আর কারেন্ট অ্যাফেয়ার যেমন আপনাকে এগিয়ে রাখবে, তেমনই প্রতিদিনের গণিত ও বাংলা ব্যাকরণ চর্চা আপনার আত্মবিশ্বাস দ্বিগুণ করে তুলবে। আগামী কয়েকদিনে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের ওপর ধারাবাহিকভাবে আরও অনেক কোশ্চেন অ্যান্সার ভিডিও, প্র্যাকটিস সেট, মক টেস্ট এবং গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসছি। তাই জব স্টক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও মিস না হয়। লক্ষ্য একটাই, গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় ভালো নম্বর পেয়ে সরকারি চাকরির স্বপ্ন পূরণ করা। ধন্যবাদ। ভালো করে পড়াশোনা করুন, নিয়মিত প্র্যাকটিস করুন আর জব স্টকের সঙ্গে যুক্ত থাকুন।